ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদাহুমা আও কিলাইহিমা। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, অথবা তাদের একজন অথবা উভয়জন দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, ওয়া ইন্না লাহা ওয়া ইন্নাহু লাহা লাআকুন, কিন্তু মা বাবা চলে গেছে, দুনিয়ায় মা বাবা থাকা অবস্থায় মা বাবাকে সে কষ্ট দিয়েছিল, বাবার সাথে বেদবি করেছিল, কিন্তু মৃত্যুর আগে ওই মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই। এরকম যদি হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন, ফালা ইয়াজালু ইয়াদউহুমা, ওই মৃত মা বাবার জন্য খালি কল্যাণের দোয়া করবে সন্তান, ওয়ায়াস্তাগফির লাহুমা, এবং তাদের ক্ষমা প্রার্থনার জন্য দুনিয়াতে দোয়া করবে। রাসূল বললেন, ওই মৃত মা বাবার কল্যাণের জন্য দোয়া করবে, তাদের মাগফিরাতের দোয়া করবে, তাদের ইসালে সওয়াবের আয়োজন করবে, তাদের জন্য দান সাদকা করবে, হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, হতে পারে ওই মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য ক্ষমার ব্যবস্থা আল্লাহ করে দেবে। আমরা গত সপ্তাহে আলোচনা শুনেছি, আমাদের নিজ নিজ মা বাবার সাথে ভালো আচরণ করলে কি লাভ, আর তাদের সাথে বেদবি করলে, তাদেরকে কষ্ট দিলে কি ক্ষতি, এ সংক্রান্ত আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনার সারাংশ নিয়ে আলোচনা করব। সামাজিকভাবে সন্তানের পক্ষ থেকে মা বাবার কি কি অধিকার এবং হক রয়েছে, মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য কি, এই বিষয় নিয়ে আজকে আমরা সামান্য আলোচনা করব। সন্তান দুনিয়াতে আসার মাধ্যমে মা বাবা ছাড়া সন্তান দুনিয়াতে কিভাবে আসবে। সুতরাং আমি যেই পাত্রে খাবার খাইলাম ওই পাত্রের যত্ন না করলে যেমন আমার অসম্মানী হবে, আমার সমস্যা হবে, অনুরূপ আমি যেই পাত্রের মাধ্যমে দুনিয়ায় আসছি ওই পাত্রের অবশ্যই যত্ন করতে হবে। কারণ আমাকে জান্নাত দিতে হলে, আমাকে পুনরায় আমাদের চূড়ান্ত যেই স্থান জান্নাত সেই বাড়িতে ফিরতে হলে অবশ্যই এই পাত্র আবার দরকার হবে। এই কারণে মা বাবা নামক এই পাত্রের অবশ্যই যত্ন করতে হবে। যদি আমি যত্ন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমার যত্ন করবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে বলা হয়েছে, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির মধ্যে রয়েছে। অর্থাৎ আপনি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান অবশ্যই আপনার মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। এরপর রাসূল বলেন, ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ তাআলার অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে। অর্থাৎ মা বাবাকে কেউ যদি কষ্ট দেয় এটা মূলত আল্লাহকে কষ্ট দেওয়া হয়। কারণ হলো পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার নিজের প্রশংসা করতে বলেছেন, তার নিজের কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। এরপরে আল্লাহ তাআলা মা বাবার কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন। তার প্রশংসার সাথে সাথে মা বাবারও প্রশংসা করতে হবে। সূরা লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আনিকুল্লি ওয়ালি ওয়ালিদাই, তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। আমার শুকরিয়া আদায় করবা, আমি তোমাদেরকে বানাইছি, আর তোমার মা বাবার শুকরিয়া আদায় করবা, তোমার মা বাবার মাধ্যমে তোমাকে বানানো হয়েছে। সুতরাং যদি আমি আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই অবশ্যই মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে। কোনো ক্ষেত্রেই মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। মা বাবা যদি আপনাকে জ্বালিয়েও দেয়, আপনাকে হত্যা করে ফেলে, আপনাকে জবাই করতে চায়, হাদিসের মধ্যে আসছে সেই অধিকার তার। আল্লাহর রসুলের একজন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো ইসলাম কবুল করতেছে না, কি করা যায়? আমি কি তাকে ছেড়ে দেব? আমি কি তাকে প্রত্যাখ্যান করব? রাসূল বললেন, না, তার সাথে তুমি সদাচরণ করো, তার সাথে তুমি ভালো আচরণ করো, সে যাই হোক না কেন কিন্তু তোমার মা বাবা। এই জন্য তার খেদমত, তার সাথে ভালো আচরণ এটা অবশ্যই করতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।
আজকে আমরা আলোচনা শুনব সন্তানের পক্ষ থেকে মা বাবার হক সমূহ। জীবিত অবস্থায় মা বাবার 7টি হক সন্তানের জন্য এগুলো আদায় করতে হবে। আর মৃত্যুর পরে মা বাবার প্রতি যেই দায়িত্ব কর্তব্য রয়েছে সন্তানের পক্ষ থেকে সেগুলো হলো 7টি। এই 14টি হক নিয়ে আজকে আমরা আলোচনা শুনব। মা বাবা যদি জীবিত থাকে তখন সন্তানের পক্ষ থেকে প্রথম দায়িত্ব কর্তব্য হলো পৃথিবীর সব মানুষ থেকে সবচেয়ে বেশি নেয় না। আবার এমন অনেক আছে খাজা বাবার দরবারে হাজারো টাকা খরচ করে মা বাবাকে কোনোদিন একটা মাছের টুকরাও খাওয়ায় না। এই হলো আমাদের অবস্থা। যদি এরকম হয় তাহলে মা বাবা ব্যতীত আপনি অন্য ক্ষেত্রে যতই আপনি কিছু করেন না কেন কোনো কিছুই আপনার কাজ হবে না, কোনো ইবাদত বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না। এ কারণে সবচেয়ে বেশি সম্মান করতে হবে মা বাবাকে। সন্তানের পক্ষ থেকে সবচেয়ে বেশি সম্মান মর্যাদা পাওয়ার অধিকার একমাত্র মা বাবাই রাখেন। এ কারণে তাদেরকে সম্মান করতে হবে। কোরআন কারীমের অসংখ্য গণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছেন, তোমরা তোমাদের মা বাবাকে সম্মান করো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে সদাচরণ করো। সূরা ইসরা 23 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন মা বাবার প্রতি আমাদের কেমন সম্মান বোধ রাখা উচিত, তাদের প্রতি আমাদের কেমন শ্রদ্ধাবোধ থাকা উচিত। আল্লাহ বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ আদেশ করতেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا, হে নবী আপনার রব আপনাকে আদেশ করেছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে যেই কাজটি আল্লাহ করতে বলেছেন সেটি হলো নিজের মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের সাথে খারাপ আচরণ না করা। বিভিন্ন তাফসীরের মধ্যে এই সূক্ষ্ম ইঙ্গিতটি বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে শিরিক না করা এবং একমাত্র তার ইবাদত করা, এর সাথে মা বাবার খেদমত জুড়ে দেওয়ার মানেটা কি? এটার মানে হলো অসংখ্য গণিত হাদিসের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। আপনি যে ইবাদত বন্দিগি করবেন, গত সপ্তাহে বলেছি, এটাকে টিকিয়ে রাখতে হলে আপনার মা বাবার সন্তুষ্টি দরকার। আপনি আল্লাহর সাথে শিরিক করবেন না, মাশাআল্লাহ, শিরিক না করলে যে ইবাদত বন্দিগিগুলো আপনি করবেন এগুলো নিরেট হবে, সলিড হবে, একমাত্র আল্লাহ তাআলার জন্যই স্বচ্ছ ইবাদত হবে। আর এই স্বচ্ছতাকে টিকিয়ে রাখতে হলে আরেকটি জিনিস করতে হবে, সেটা হলো নিজের মা বাবার অবহেলা করা যাবে না, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলতেছেন, যখন তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়, তখন তুমি যদি জীবিত থাকো, তাদের বৃদ্ধকালে তুমি যদি উপস্থিত থাকো, তাদের একজন হোক অথবা উভয়জন জীবিত আছে, এই সময় সাবধান, তাদের সাথে ভালো আচরণ করবা, তাদেরকে ধমক দিবা না। ফালা তাকুল্লাহুমা উফফিন, তাদেরকে উফ বলবা না। উফ বলা মানে হলো, মানে কষ্ট লাগে এমন কোনো ধরনের আচরণ তাদের সাথে না করা। মা বাবা একটু উফ আওয়াজ করে, মা বাবা একটু কষ্ট পায়, এই ধরনের সব ধরনের কাজকর্ম করা সন্তানের জন্য হারাম। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিও না। আজকালের অনেক সন্তানেরা আছে মা বাবার পরামর্শ, তাদের সিদ্ধান্তকে কেয়ার করে না, তাদের পরামর্শ, তাদের কথাবার্তা, তাদের আদেশ, তাদের আনুগত্যগুলোকে কোনো গুরুত্ব দেয় না। এটা সন্তানের জন্য খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ সংকেত। এই সন্তান যদি মা বাবার কথা না শোনে, মা বাবাকে ধমক দেয়, হতে পারে এটার কারণেই দুনিয়াতে তার সাংঘাতিক ধরনের মৃত্যু হতে পারে, খুব ভয়ানক এক ধরনের অ্যাক্সিডেন্ট তার হতে পারে। এই যে আমরা দুনিয়ায় কি বলে অপ্রস্তুতিভাবে অনেকেই অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বিভিন্ন অঙ্গহানি হয়, বিভিন্ন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, এগুলো একটা কারণ কিন্তু নিজের মা বাবার সাথে বেয়াদবি করার কারণে হয়। আবার এটা ভাইবেন না একজন লোক মা বাবার সাথে শতভাগ ভালো আচরণ করে, এরপরে অ্যাক্সিডেন্ট হইল, আপনি তার প্রতি খারাপ ধারণা করে বলছেন।
মা বাবার সাথে বেদবি করার কারণেই বিপদে পড়ে, আবার তাদের সন্তুষ্টি অর্জন করার কারণেই দুনিয়াতে সফল হয়, সন্তান দুনিয়া কল্যাণের পথে চলছে। তাদেরকে কষ্ট দিয়ে কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না। এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, তাদের জন্য তোমার রহমতের দুই হাত দুই ডানা বিছায়া দাও। এটার মানে কি? অর্থাৎ তারা কোনো আদেশ করতেছে, হতে পারে এটা তোমার জন্য কষ্টকর, কিন্তু আদবের সাথে তাদেরকে বলা, বাবা এটা তো আপনি বলেছেন, হ্যাঁ আপনার আদেশ তো অবশ্যই আমাকে মানতে হবে, কিন্তু এটা মানতে গিয়ে যে এই অসুবিধা হচ্ছে। এই আদবের সাথে যদি আপনার বাবাকে আপনি এই কথাটা বলতে পারেন, তাহলে আপনার বাবা কি জোর করবে যে এটা তোকে করতেই হবে? এরকম মা বাবা আছে। তো আদবের সাথে তাদেরকে বলা, আপনার রহমতের ডানা তাদের জন্য বিছাইয়া দেওয়া, আপনার কথাবার্তার মাধ্যমে তারা যেন শান্তি অনুভব করে, আপনার কাজকর্মের মাধ্যমে তারা যেন আনন্দ ফিল করে, এটা যদি করতে পারেন তাহলে আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার রয়েছে। এরপরে আল্লাহ শিখিয়ে দিয়েছেন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর তাদের জন্য দোয়া করো তারা যখন দুনিয়া ছেড়ে চলে যায়, তাদের জন্য তোমরা দোয়া করো, আল্লাহ আমাদেরকে ছোটকালে আমার মা বাবা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করেছে, আপনিও তাদেরকে কবরের মধ্যে ওইভাবে শান্তির সাথে তাদের বিছানা বিছায়া দেন, তাদের লালন পালনের দায়িত্ব আপনি নিয়ে নেন। তো সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য প্রথম দায়িত্ব, প্রথম হক হলো সন্তানের পক্ষ থেকে তাদেরকে চূড়ান্ত পর্যায়ে সম্মান করা, কোনো কিছুই যেন এরকম না করা হয় যার কারণে মা বাবার অসম্মানী হয়। হক মা বাবার, তাদেরকে ভালোবাসা, সবচেয়ে ভালোবাসার অধিকারী একমাত্র মা বাবা। এরপরে আপনি অন্যান্য মানুষদেরকে ভালোবাসলেন, কিন্তু আমাদের দুনিয়ার সিস্টেম ভিন্ন। আমরা বিয়ে শাদী করার আগ পর্যন্ত মা বাবাকে ভালোবাসি, কিন্তু যখন বউ ঘরে আসে হাত দিয়ে বলা মুশকিল, খুব কমই আছে চাইতে মা বাবাকে বেশি ভালোবাসে, হয় না এরকম? কিন্তু করতে হবে। এরপরে যখন সন্তানগুলো আসে তখন বউয়ের চাইতে সন্তানগুলোকে বেশি ভালোবাসা হয়। যা হোক, তো আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আমাদের মা বাবাকে। আর ধর্মীয় অঙ্গনের ক্ষেত্রে বলতে গেলে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে রসুলকে, এরপরে মা বাবাকে। যা হোক, 3 নাম্বার হক হলো তাদের আনুগত্য করা, তাদের আদেশগুলো মান্য করা, তারা যেটা বলে সেটা মানার চেষ্টা করা। তবে তারা যদি কোনো খারাপ কাজের আদেশ করে তখন সেটা আদবের সাথে প্রত্যাখ্যান করা, বেদবি না করা। কারণ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলার অসন্তুষ্টি হয়, মাখলুকের সন্তুষ্টি হয়, এ ধরনের কোনো ধরনের কাজকর্ম করা যাবে না। মানুষের সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহর নাফরমানি করা যাবে না। তিরমিজি শরীফের একটি হাদিস, 1707 নম্বর হাদিস, আল্লাহর রাসূল থেকে বর্ণিত। আল্লাহ তাআলার অসন্তুষ্টিতে পৃথিবীর কোনো মানুষের সন্তুষ্টির কাজ করা জায়েজ হবে না, জায়েজ না। আল্লাহর অসন্তুষ্টি হয়, আল্লাহ নারাজ হয়, তিনি রাগান্বিত হয়, এ ধরনের কোনো ধরনের কাজকর্ম করা যাবে না, যদিও সেই কাজকর্মে পৃথিবীর কোনো নেতা, পৃথিবীর কোনো ব্যক্তি সন্তুষ্ট অর্জন হয়। এ কারণে কর্ম করা যাবে না, এর বিপরীতটা করতে। আপনি মদ না দেন, আল্লাহকে গালি দিতে বলে, আল্লাহর সাথে শিরিক করতে বলে, আল্লাহর বিরুদ্ধচারণ করতে বলে,
তবুও তোমরা তোমার মা বাবার কথা মানবা না, কিন্তু মা বাবার সাথে বেয়াদবি করবা না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়াতে তাদের এই আদেশ প্রত্যাখ্যান করবা, আদবের সাথে বেয়াদবি করবা না, ধমক দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করে দিবা না যে আল্লাহর সাথে আমি শিরিক করব কেন, আমি তোমার, বরং মা বাবাকে বুঝাইতে হবে, বাবা এই যে আপনি আদেশ করেছেন, এই আদেশ করলে আল্লাহ তাআলার সাথে শিরিক হবে, আপনার সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ তাআলা আপনার সব আদেশ পালন করতে বলেছেন, কিন্তু আল্লাহর সাথে নাফরমানি হয়, এ ধরনের কোনো আদেশ পালন করতে আল্লাহ নিষেধ করেছেন। বাবা আমি এই ক্ষেত্রে আপনার কাছে ক্ষমা চাই। সুন্দর আচরণ করলেন। বাবা নাফরমানি করতে বললেও তার সাথে বেয়াদবি করা যাবে না, আদবের সাথে প্রত্যাখ্যান করতে হবে। এজন্য সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য ৩ নম্বর হক হলো তাদের আনুগত্য করা। সন্তানের কর্তব্য দায়িত্ব হলো তাদের আনুগত্য করা, তাদেরকে ভালোবাসা। ৪ নম্বর দায়িত্ব কর্তব্য সন্তানের পক্ষ থেকে মা বাবার খেদমত করা, তাদেরকে খেদমত করা, তাদের যত্ন নেওয়া। ভালো করে মনে রাখবেন, আপনি আপনার মা বাবার যে খেদমত করবেন, আপনার সন্তানেরাও এরকম আপনার খেদমত করবে। আপনার মা বাবাকে যতটুকু আপনি যত্ন করবেন, আপনার সন্তানগুলো আপনার ওরকম যত্ন করবে। তাদের খেদমত করা দরকার, কারণ তাদের খেদমত এটা আপনার জন্য জান্নাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 3662 নম্বর হাদিস, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি, সন্তানের জন্য মা বাবার হক কি? সন্তানের পক্ষ থেকে মা বাবার হক কি? রাসূল বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারো, তাহলে তোমার মা বাবা তোমার জন্য জান্নাতের মাধ্যম। আর যদি তাদেরকে কষ্ট দাও, তাদের আদেশ যদি অমান্য করো, তাহলে তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই কারণে তাদের খেদমত করতে হবে। মা বাবার উপর সন্তানের জন্য দায়িত্ব কর্তব্যের মধ্যে ৪ নম্বর হলো তাদের খেদমত করা, তাদের আনুগত্য করা, তাদের যত্ন করা, তাদের দেখভাল করা, তাদের ভালো মন্দ দেখাশোনা করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ৫ নম্বর দায়িত্ব কর্তব্য সন্তানের জন্য তাদের অভাব দূর। তারা কি খাচ্ছে, তারা কোনটা খেতে পারছে না, এটার পরিবর্তে অন্য কোন জিনিস আনতে হবে, তাদের টাকা পয়সা পকেটে আছে কিনা, এই বিষয়গুলো খেয়াল করা। এগুলো যদি আমি খেয়াল না করি, ভালো করে মনে রাখবেন, আপনার মা বাবাকে যদি আপনি স্বাভাবিকভাবে পান্তা ভাত খাওয়ান, সন্তানেরা আপনারা কিন্তু পচা ভাত খাওয়াবে, এটা স্বাভাবিক। এ কারণে আপনি যদি ভালো থাকতে চান, আপনার সন্তানগুলো যদি আপনার বৃদ্ধকালে আপনার খেদমত হোক, এটা যদি আপনি চান, অবশ্যই আপনার মা বাবার যত্ন নিতে হবে। আপনি যেমন করবেন তেমন পাবেন। ভালো করে মনে রাখবেন, আপনার মা বাবার জন্য ১ টাকা খরচ করলেও এটার দ্বিগুণ সওয়াব আপনি পাবেন। বাহিরে ১ টাকা দান করলে যেই সওয়াব, নিজের পরিবার পরিজনের জন্য, মা বাবা সন্তান স্ত্রীর জন্য ওই ১ টাকা খরচ করলে ডাবল সওয়াব পাওয়া যায়। এই কারণে আপনার মা বাবার জন্য সম্পদ খরচ করবেন। কারণ হলো আপনার সম্পদের প্রকৃত মালিক কিন্তু আপনি না। দুনিয়ার বাস্তবগত জগতের মধ্যে আপনার সম্পদের প্রকৃত মালিক ও আপনার বাবা। এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার তো মা বাবা আছে, আমি কি তাদের জন্য সম্পদ খরচ করব? আমি কি তাদের জন্য সম্পদ ব্যয় করব? রাসূল বললেন, হ্যাঁ, আনতা ওয়া মালুকা লি আবিকা, কারণ তুমি এবং তোমার সম্পদ উভয়টাই তোমার বাবার সম্পদ। কারণ তুমি কোত্থেকে আসছো? তোমার বাবার মাধ্যমেই তো আসছো। আর তোমার সম্পদের মালিকও তোমার বাবা, কারণ তুমি দুনিয়ায় না আসলে সম্পদ কামাই করতা কেমনে? এই কারণে তুমি যা কামাই করছো সেই সম্পদ, এবং তুমি নিজেও তোমার বাবার সম্পদ। এই কারণে তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য খরচ করো। এটার প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন বহু গুণে বৃদ্ধি করে দেবেন। এরপরে ৬ নম্বর হক মা বাবার সন্তানের পক্ষ থেকে দায়িত্ব কর্তব্য তাদের আরাম আয়েশের প্রতি যত্নবান হওয়া। তাদের অবস্থা কেমন, তাদের শরীরটা ভালো আছে কিনা, তারা কি খাচ্ছে, তারা কি খেতে পারছে না, এই বিষয়গুলো, তাদের আচরণ, তাদের সাথে কি বলে, তাদের বিষয়গুলো দেখাশোনা করা। তারা কোন ঘরে শুয়ে আছে, ওই ঘরে ফ্যানটা ভালো আছে কিনা, ওই ঘরে ঠান্ডা লাগে কিনা, আমি তো খুব ভালো আরামে আছি, আমার বাবাকে একরকম কোনো রকম একটা ঘরে রেখে দিয়েছি, আমার মাকে কোনো রকম একটা বিছানা পেতে রেখেছি। না, আপনার চাইতে সুখের ব্যবস্থা তার জন্য বেশি করেন। এখন তো আপনি খালি বিছানায় শুইতে পারেন, তোষুক ছাড়া আপনি এখন শুইতে পারবেন, তো আপনি এখন তোষুক ছাড়া শুয়ে আপনার মা বাবার জন্য তোষুকের ব্যবস্থা করেন। যখন আপনি তোষুক ছাড়া শুইতে পারবেন না, তখন আপনার সন্তানগুলো আপনার জন্য তোষুকের ব্যবস্থা করবে।
এই কারণে যখন আপনার জন্য প্রয়োজন হবে ওই সময় যদি আপনি চান এখন আপনার মা বাবার জন্য ব্যবস্থা করে যান। আজকাল বহু মা বাবা বৃদ্ধাশ্রমে থাকে, বৃদ্ধাশ্রমের জনসংখ্যা ধীরে ধীরে বাড়তেছে। আর এই বৃদ্ধাশ্রমে এখানে যারা আছে অধিকাংশ শিক্ষিত মানুষের মা বাবারাই রয়েছে, তাদের বিবেক যে কই গেছে, হইতে পারে তাদের এই শিক্ষাটা তাদের বিবেক নষ্ট করে দিয়েছে। এগুলো যেন আমাদেরকে প্রভাবিত না করে যে অমুক ছেলে, অমুক ভাই, অমুক তমুক, সে তো তার মা বাবাকে দেখাশোনা করে না, তার মা বাবাকে আলাদা করে রেখে দিয়েছে। ভাই, তার চিন্তা কইরেন না। আপনি যত বেশি আপনার মা বাবার যত্ন করবেন পরকালে প্রতিদান পাবেন। আপনি বুড়া হইলে আপনার সন্তানের পক্ষ থেকে তত বেশি খেদমত পাবেন। এরপরে 7 নাম্বার হক, তাদের বাড়ি যদি একটু দূরে হয়, আপনি অন্য বাসায় থাকেন, তাদেরকে অন্য বাসায় ভাড়া রাখেন, তো তাদেরকে বারবার দেখতে যাওয়া, তাদের সাথে দেখাশোনা করা, তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা, বাবা শরীরটা কেমন আছে, আম্মা কেমন আছেন, এই বিষয়গুলোর খোঁজখবর নেওয়া, এগুলো সন্তানের পক্ষ থেকে মা বাবার হক অধিকার, এগুলোর খোঁজখবর নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরে 7টি গেল জীবিত অবস্থায় আপনার মা বাবার কি কি হক রয়েছে আপনার পক্ষ থেকে, তাদের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য কি কি, এই 7টি রইল। 1 নাম্বার হলো তাদেরকে চূড়ান্ত পর্যায়ে সম্মান করা, তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা। 2 নাম্বার। 3 নাম্বার তাদের আনুগত্য করা, তবে হারাম কাজে তাদের আনুগত্য করা যাবে না। 4 নাম্বার তাদের খেদমত করা। 5 নাম্বার তাদের অভাবগুলো দূর করা, তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়া। 6 নাম্বার আরাম আয়েশের প্রতি যত্নবান হওয়া, তারা কেমন আছে, কোথায় ঘুমাইতেছে, সেখানে আরামে ঘুমাইতে পারতেছে কিনা, এই ব্যাপারে খেয়াল করা। 7 নাম্বার হক হলো তাদেরকে দেখতে যাওয়া, দূরে যদি তাদেরকে রাখি তাহলে তাদের দেখাশোনা করা, তাদের সাক্ষাতে যাওয়া। এরপরে যদি কারো মা বাবা দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবরে তারা শুয়ে থাকবে, সন্তান দুনিয়া থেকে তাদের উপর যেই হক রয়েছে তাদের জন্য সেই হকগুলো আদায় করবে। মৃত্যুর পরেও সন্তানের জন্য অনেক দায়িত্ব কর্তব্য থাকে মা বাবার জন্য। এর মধ্যে 1 নাম্বার সন্তানের দায়িত্ব হলো মৃত মা বাবার জন্য তাদের মাগফিরাতের দোয়া করা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, বারবার তাদের জন্য মোনাজাতের মধ্যে তাদের দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগান বানাইয়ে দেন। দুনিয়াতে তারা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, দুনিয়াতে তারা আমাদেরকে ছোটকালে যেভাবে লালন পালন করেছে, আপনিও দুনিয়াতে তাদেরকে কি বলে আদরের ডানা বিছাইয়ে দেন, তাদের কবরে শান্তির ব্যবস্থা করেন, তাদের জন্য মাগফিরাতের দোয়া করা। এখানে আরেকটি কথা, যদি আমাদের জীবনে আমার মা বাবা মারা গেছে কিন্তু তাদের সাথে আমার বেদবি ছিল, ইতিপূর্বে আলোচনাটা হয়েছে, তাদেরকে আমি কষ্ট দিয়েছি, কিভাবে তাদের কাছ থেকে ক্ষমা নেব? হাদিসের মধ্যে আসছে, মিশকাত শরীফের একটি হাদিস, 4936 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়ামুতু ওয়ালিদাহু আও আহাদাহুমা আও কিলাইহিমা। আল্লাহর নবী বলেন, যদি কোনো বান্দা তার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, অথবা তাদের একজন অথবা উভয়জন দুনিয়া থেকে চলে গেছে, মারা গেছে, ওয়া ইন্না লাহা ওয়া ইন্নাহু লাহা লাআকুন, কিন্তু মা বাবা চলে গেছে, দুনিয়ায় মা বাবা থাকা অবস্থায় মা বাবাকে সে কষ্ট দিয়েছিল, বাবার সাথে বেদবি করেছিল, কিন্তু মৃত্যুর আগে ওই মা বাবার কাছ থেকে ক্ষমা নিতে পারে নাই। এরকম যদি হয় তাহলে আল্লাহর রাসূল বলেছেন, ফালা ইয়াজালু ইয়াদউহুমা, ওই মৃত মা বাবার জন্য খালি কল্যাণের দোয়া করবে সন্তান, ওয়া ইয়াস্তাগফির লাহুমা, এবং তাদের ক্ষমা প্রার্থনার জন্য দুনিয়াতে দোয়া করবে। রাসূল বললেন, ওই মৃত মা বাবার কল্যাণের জন্য দোয়া করবে, তাদের মাগফিরাতের দোয়া করবে, তাদের ইসালে সওয়াবের আয়োজন করবে, তাদের জন্য দান সাদকা করবে, হাত্তা ইয়াকতুবাহুল্লাহু বাররান, হতে পারে ওই মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য ক্ষমার ব্যবস্থা আল্লাহ করে দেবে। মা বাবার পক্ষ থেকে আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করে দিবেন। আপনি যদি আপনার মা বাবা কবরে চলে গেছে, তাদের জন্য দান সদকা করবেন, তাদের মাগফিরাতের দোয়া করবেন, তাদের কল্যাণের দোয়া করবেন, হতে পারে ওই মা বাবার পক্ষ থেকে আল্লাহ আপনার জন্য মাফের ব্যবস্থা করে দেবেন। তো যদি মা বাবার সাথে বেয়াদবি করে থাকি কিন্তু তাদের কাছ থেকে ক্ষমা চাইতে পারি নাই, তাহলে কি করতে হবে? আমাদেরকে বারবার তাদের কবর জিয়ারত করবেন, তাদের মাগফিরাতের জন্য দোয়া করবেন, তাদের জন্য দান সদকা করবেন, হতে পারে আল্লাহ তাআলা মা বাবার পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা করে দেবেন। তো মৃত্যুর পরে মা বাবার জন্য 1 নম্বর দায়িত্ব কর্তব্য সন্তানের, সেটি হলো তাদের মাগফিরাতের দোয়া করা, তাদের কল্যাণের দোয়া করা। 2 নাম্বার সন্তানের দায়িত্ব কর্তব্য হলো
মাঝে মধ্যে ইসালে সোয়াবের আয়োজন করা। ইসালে সোয়াব মানে যে কোনো একটা নেকামলের সোয়াব তাদের জন্য করা। অর্থাৎ আপনি 2 রাকাত নামাজ পড়তেছেন, আপনি ভাবলেন আমি এই 2 রাকাত নামাজ আমার কি বলে বাবার কবরে যেন এর সোয়াব পৌঁছে যায়, আল্লাহর জন্য করি, কিন্তু আমার মা বাবার সোয়াবের জন্য 2 রাকাত নামাজ পড়তেছি। আমি 10টা টাকা দান করলাম, আমার মা বাবার কবরে যেন সোয়াব চলে যায়। আমি একটা নেকামল করলাম, এটা যেন আমার মা বাবার কবরে চলে যায়। কিন্তু আমাদের সমাজে যে ইসালে সোয়াবের আয়োজন রয়েছে, গরু 4-5টা জবাই করে পাড়া প্রতিবেশী 10 গ্রামের লোকজনকে খাওয়াই দিলেন, বাস হয়ে গেল, ভাই এটা মা বাবার হক না। আপনি একনিষ্ঠভাবে কবরে গিয়ে 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পাঠ করেন, এটাই আপনার জন্য সবচেয়ে বড় কিছু। স্বাভাবিকভাবে দেখা যায় আমরা যখন মানুষকে খাওয়াই আমাদের মৃত মা বাবার জন্য, এই ক্ষেত্রে কিন্তু ওই যে খাওয়াইতেছি এতটুকুই শেষ, ভিতরে কোনো ধরনের আন্তরিকতা থাকে না। লোকজনদেরকে খাওয়াইলাম মনে হয় বেশি বিশাল কিছু করে ফেলছি, না, এর চাইতে বেশি কাজ হবে আপনি 2 চোখের পানি ফেলে 2 রাকাত নামাজ পড়ে আপনার মা বাবার জন্য 3 বার ইখলাস, 1 বার সূরা ফাতিহা, নিজে গিয়ে কবর জিয়ারত করেন, নিজে নিজে ইবাদত বন্দেগী করেন, এইগুলো বেশি কবুল হবে। এটার কারণ কি? কারণ এই যে মরা খাওয়ার যে আয়োজনগুলো করা হয়, এগুলো খাওয়া না খাওয়ার ব্যাপারে আমাদের ওলামায়ে কেরাম কোরআন হাদিসের মধ্যে অনেক মত পার্থক্য রয়েছে। কেউ বলেন হারাম, কেউ বলে জায়েজ নাই। এ কারণে ওই বিতর্কিত বিষয়গুলো ছেড়ে দিয়ে আপনি নিজে কোনো কিছু করে দেখান। হতে পারে আপনি 2-1 গরিব মিসকিনদেরকে খাওয়াই দিলেন, কিন্তু আমাদের সমাজে যেই খাওয়ায় ওই মনে করেন যে কোটিপতি এদেরকে খাওয়ায়। এমন অনেক সময় দেখা যায় গরিবরা দাওয়াতি পায় না, বড় লোকরা খাইতে খাইতে গরিবরা আর খুঁজেই পায় না, এরকম অবস্থাও দেখা যায়। ভাই এখানে কি লাভ? এর চাইতে ভালো আপনি ইসালে সোয়াবের ক্ষেত্রে, ইসালে সোয়াব মানে কিন্তু শুধু আয়োজন করা না। আপনি মসজিদে কিছু টাকা পয়সা দান করলেন, আপনি মসজিদের জন্য কিছু জিনিস দিলেন, আপনি অসহায় মানুষকে 2টা টাকা দিলেন, নিজে কিছু করেন, নিজের চোখ দিয়ে 1 ফোঁটা পানি বের করেন। এমন অনেক সন্তানেরা আছে 10টা-20টা গরু জবাই করে খাওয়ায়, কিন্তু কোনোদিন মা বাবার জন্য নিজে হাত তুলে দোয়া করতে পারে না। এরকম অনেকেই আছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। মা বাবার জন্য ইসালে সোয়াবের ব্যবস্থা করা, তাদের জন্য সোয়াব পৌঁছানোর ব্যবস্থা করা, এটা হলো সন্তানের জন্য মা বাবার প্রতি দায়িত্ব, কর্তব্য 2 নাম্বার। 3 নাম্বার হলো তাদের বন্ধুদের সম্মান করা। দুনিয়াতে তাদের যেই বন্ধু বান্ধব ছিল, আমার মায়ের যে বান্ধবীরা ছিল, তাদের সাথে ভালো আচরণ করা, তাদেরকে সম্মান করা, তাদের সাথে বেয়াদবি আচরণ না করা। 4 নাম্বার হলো তাদেরকে সাহায্য করা। আপনার বাবার বন্ধুরা যদি এরকম থাকে গরিব, তাদেরকে সাহায্য করেন। এটার কারণে কি হবে? ওই বন্ধুদের মুখ থেকে, তাদের অন্তর থেকে আপনার বাবার জন্য দোয়া আসবে যে না, কলিমুল্লাহ ভালো একটা ছেলে রেখে গেছে। তো আপনার ওনার পক্ষ থেকে যে দোয়াটা হলো, ওটা ডাইরেক্ট আপনার বাবা পাবে। এজন্য বাবা মার বন্ধু বান্ধবী যারা আছে এদের সাথে কি করা? মায়ের বান্ধবী বাবার বন্ধু যারা আছে এদের সাথে ভালো আচরণ করা, এদেরকে সম্মান করা, এদের সাথে খারাপ আচরণ না করা। আরেকটি বিষয়, সেটা হলো আপনার মা বাবা যদি দুনিয়াতে না থাকে, যদি মারা যায়, কখনোই আপনি অন্যের মা বাবাকে গালি দিতে যাবেন না। অনেকেই আছে আরেকজনের মা বাবার নাম তুলে গালি দেয়, আরেকজনের মা বাবাকে গালি দেয়, যেমন অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা, এরকম ভাবে গালি দেয় না। এই গালিগুলো কিন্তু সাংঘাতিক। রাসূল বললেন, বুখারী শরীফের একটি হাদিস, 5973 নম্বর হাদিস, মিনাল কাবাইর শাতমুর রাজুলি আলা ওয়ালিদাই, কবিরা গুনাহের মধ্যে অন্যতম একটি কবিরা গুনাহ হলো ব্যক্তি তার মা বাবাকে গালি দিবে। এটা হলো অনেক বড় ধরনের একটি কবিরা গুনাহ। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি কি তার নিজের মা বাবাকে গালি দিতে পারে? রাসূল বললেন, হ্যাঁ, ব্যক্তি তার নিজের মা বাবাকে গালি দিতে পারে। কিভাবে? ইয়াসুব্বু আবার রজুলি, এক ব্যক্তি আরেকজনের মা বাবার নাম তুলে গালি দিল। ফায়াসুব্বু আবাহু, ওই ব্যক্তি, ধরেন আপনি একজনের মা বাবাকে গালি দিলেন, উল্টা সে আপনার মা বাবাকে গালি দিবে। ফায়াসুব্বু আবাহু, ওই ব্যক্তি আপনার মা বাবাকে গালি দিল। ওয়াসুব্বু উম্মাহু, আবার আপনার মায়ের নাম তুলে গালি দিল। রাসূল বললেন, ফায়াসুব্বু উম্মাহু, তুমি যেন তোমার মা বাবাকে গালি দিলা। অর্থাৎ তুমি যদি আরেকজনের মা বাবাকে গালি দাও, উল্টা সে যদি তোমার মা বাবাকে গালি দেয়, তাহলে তুমি নিজেই যেন তোমার মা বাবাকে গালি দিলা। এভাবেই নিজের মা বাবাকে গালি দেওয়া হয়। সাবধান, আরেকজনের মা বাবার নাম তুলে গালি দেওয়া যাবে না। এটা আপনার নিজের মা বাবাকে গালি দেওয়ার গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 5 নাম্বার দায়িত্ব, কর্তব্য, মা বাবা মৃত্যুর পরে সন্তানের যে দায়িত্ব কর্তব্য, এর মধ্যে 5 নাম্বার হলো তাদের ঋণগুলো পরিশোধ করা। তাদের ঋণগুলো পরিশোধ করা। এমন সন্তান অনেক আছে, বাবা মা সন্তান সম্পদ রেখে গেছে, দেখা যায় মারা যাওয়ার পরে সম্পদ বন্টনে ব্যস্ত হয়ে যায়, তাদের দাফন কাফনের ব্যবস্থাও করে না। এরকম অনেক কুলাঙ্গার সন্তানেরাও আছে। আর মা বাবার ঋণ পরিশোধ তো দূরের কথা,
সাবধান, তাদের সম্পদগুলো রেখে গেছে, আপনি তাদের সম্পদ ব্যবহার করে তাদের কবরের মধ্যে যেই সংকটপূর্ণ অবস্থা হবে ঋণের কারণে, সেগুলো দূর করেন। তাদের যেই ঋণ আছিল ঋণগুলো শোধ করেন। এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব, কর্তব্য। 6 নাম্বার দায়িত্ব, কর্তব্য, তাদের ওসিয়তগুলো বাস্তবায়ন করা। আপনার বাবা যদি ওসিয়ত করে যায় যে জীবদ্দশায় হজ করতে পারে নাই, আপনার উপর ওসিয়ত করে গেল যে বদলি হজ একটি করাইয়ে দিও, এই কাজটা করো, অমুক কাজটা কইরো, এই যে ওসিয়তগুলো করে, এই ওসিয়তগুলো বাস্তবায়ন করা, এটা সন্তানের জন্য দায়িত্ব, কর্তব্য মৃত মা বাবার পক্ষ থেকে। এরপরে 7 নাম্বার, তাদের কবর জিয়ারত করা। ঘন ঘন তাদের কবর জিয়ারত করা। তাদের কবর জিয়ারত করলে তারা সন্তুষ্ট অর্জন হবে, তাদের মা বাবা খুশি হবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। এর দ্বারা আপনার অন্তরের মধ্যে কবরের ভয় ঢুকে যাবে। তাদের পক্ষ থেকে যদি আপনার কোনো দায় দাবি থাকে, অর্থাৎ আপনি তাদের কোনো একটি ক্ষতি করেছিলেন, আপনি তাদের কি বলে হক নষ্ট করেছিলেন, বারবার কবর জিয়ারত করবেন, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ চাইলে মা বাবার পক্ষ থেকে আপনার ক্ষমার ব্যবস্থা করে দেবেন। এটার কারণে মা বাবার কবরেও জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা তো শুধু সন্তানের পক্ষ থেকে মা বাবার জন্য কি কি হক এগুলো শুনলাম, সন্তানের দায়িত্ব কর্তব্যগুলো শুনলাম, কিন্তু ভালো করে মনে রাখবেন, আপনার সন্তান আপনার উপর দায়িত্ব কর্তব্য যেগুলো ছিল ওইগুলো যদি আদায় করুক, এটা যদি আপনি চান, তাহলে সন্তান জন্ম দেওয়ার আগ থেকেই সন্তানের হকগুলো আপনাকে আদায় করতে হবে। সন্তানের প্রতি আপনার যেই দায়িত্ব কর্তব্য ছিল সেইগুলো যদি আপনি আদায় করেন, তাহলে আপনার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যগুলো তারা আদায় করবে। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আপনার উপর সন্তানের জন্য কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে এইগুলো সম্পর্কে আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।